ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিভুজ অঙ্কন এখান থেকে কোষে দেখি 8.1-এর 1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্ক খুব সহজেই বুঝিয়ে দেব। চলো শুরু করা যাক। বলো। চলো শুরু করি। এখানে কি আছে কোষে দেখি 8.1-এ এখানে কি বলেছে একের অঙ্কটায় যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখায়। কি বলেছে এখানে যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেটা দিয়ে যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব হবে সেখানটাতে ত্রিভুজ আঁকাতে হবে, আর যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় সেখানে কারণ দেখাতে হবে। তো ত্রিভুজ আঁকার একটা নিয়ম দেখো, এখানে এই পৃষ্ঠা 119 পৃষ্ঠার কোষে দেখি 8.1-এর ওপরে আছে একদম, এই যে এখানে দাগ দেওয়া আছে দেখো। দেখলাম ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। যদি এখানে এই দেখো এখানে দেওয়া আছে, এখানে উদাহরণ দেওয়া আছে দেখো, এই যে 3 সেমি প্লাস 4 সেমি ইজিক্যাল টু 7 সেমি দিয়ে এখানে 8 সেমি কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এটি ফার্স্ট দৈর্ঘ্য, এটা সেকেন্ড দৈর্ঘ্য এবং এটা থার্ড দৈর্ঘ্য, কিন্তু দেখো এটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু এই ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। আর এটা দেখো, এটা ফার্স্ট দৈর্ঘ্যটা কি আছে 5 সেমি প্লাস 6 সেমি, আর এখানে কি আছে 11 সেমি, এটা কিন্তু 7 সেমি, মানে তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই এটাতে ত্রিভুজ আঁকা সম্ভব। তোমরা ভালোভাবে বুঝে নিলে, তাহলে এবার চলো অঙ্কগুলো শুরু করা যাক। এখানে একের অঙ্কটা কি বলেছে যে 4 সেমি 5 সেমি ও 7 সেমি এইটা দেখতে বলেছে, তো চলো শুরু করা যাক। তো এই যে আমি এখানে 1 নাম্বার এই যে পয়েন্ট করে নিলাম, তোমরা দেখে না। এবার কি করব, ফার্স্টে এই যে স্কেল, এটা কিন্তু স্কেল কম্পাস লাগবে, তোমরা ভালো করে স্কেল কম্পাস নিয়ে নেবে। তারপরে এই যে আমি এখানে কি বলেছে, প্রথমে 4 সেমি কিন্তু আমাদেরকে নিতে হবে বাহুর দৈর্ঘ্য, ওখানে 4 সেমি 5 সেমি ও 7 সেমি বলেছে, তো আমি 4 ওখানে নেব, তাই আমি সোজা করে স্কেলটা ধরে নিলাম, নিয়ে এই যে 4 সেমির একটা দাগ টেনে নেব। এই যে এটা হচ্ছে এই যে এখানে দেখো, এবার আমি কিন্তু 4 সেমিটা আঁকিয়ে নিলাম, তোমরা কিন্তু ভালো করে আঁকিয়ে নেবে 4 সেমি। এবার আমি 5 সেমিটা আঁকাবো, দেখো তোমরা। তো এই যে এখানে আমি 5 সেমি দিয়ে নিয়েছি, তো দেখে নাও এবার কি হবে। 6 সেমি না 7 সেমি আঁকাতে হবে, তো দেখে নাও। এই যে আমি আঁকিয়ে নিলাম 7 সেমি, তো তোমরাও এরকম ভাবে আঁকিয়ে নেবে। তারপরে কি করতে হবে দেখে নাও। এবার কি করতে হবে, প্রথমে একটা স্কেল দিয়ে 7 সেমি সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্যটা এঁকে নিলে, সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কি না, বড় বাহুর দৈর্ঘ্য না, সবচেয়ে শুরু করুন। এখানে সবচেয়ে বড় বাহুটি হবে না, এখানে হবে যত দূর খুশি তুমি তত দূর দাগ টানতে পারো। আমি এখানে একটা যেমন খুশি আমার মনের মতো একটা দাগ টেনে দিলাম, আমি এখানে 10 সেমি দাগ দিলাম, হয়ে গেল 10 সেমি দাগ দেওয়া। এই যে 10 সেমি দাগ দেওয়ার পরে এখানে আমরা কি দেব, নাম দেব। এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে কি হলো এখন নাম, এই যে আমি এখানে দিলাম বি আর সি নাম দিলাম। তারপরে কি করতে হবে, এই যে আমরা এবার কি নেব, সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্যটা নিলাম আমি সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য। এই যে বড় বাহু, এখানে দেখো আমি এবার 7 সেমিটা কিন্তু সবচেয়ে বড় সেমি কিন্তু 7 সেমি, তাই ওটাকে আমি বড় দৈর্ঘ্যটাকে আমি কেটে নিলাম, দেখো এটা মিলে গেল। এবার দেখো আমি এখানে কিন্তু 10 সেমি নিয়ে নিয়েছিলাম, এখান থেকে কিন্তু 7 সেমিটা আমি বের করে নেব কেটে। এই যে কেটে আমি বের করে নিলাম। তারপরে কি করব, এই যে এখানে যেটা ছিল সেটাকে কিন্তু আমি এরকম দিয়ে দিলাম, অ্যারো দিয়ে দিলাম, তাহলে যতক্ষণ দূর খুশি তত দূর যেতে পারে। এবার কি দেবো আমরা, 5 সেমি মিডিয়ামটা দিলাম, দেখো এবার
এই যে আমি 5 সেমি নিচ্ছি, এই যে আমি নিয়ে নিলাম। তাহলে কি করবো এবার, যেহেতু নেওয়া হয়ে গেল তার জন্য এবার এখানে থেকে আমি 5 সেমি কেটে দেব। আর এবার আমি নেব 4 সেমি। 4 সেমিটাকে এই যে 4 সেমি আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে কি করলাম, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে কেটে দিলাম 4 সেমিটা। তারপরে কি করব, এই যে দাগ টেনে দেবো আমি এই বিন্দু থেকে এই বিন্দু আর ওই বিন্দু থেকে ওই বিন্দু, এই যে তোর জন্য এই যে হয়ে গেল। কিন্তু এটা হলো 5 সেমি, এটা 7 সেমি, এটা 4 সেমি, এটা হলো এই বিন্দু হয়ে গেল। এটা ত্রিভুজ আঁকাটা হয়ে গেল। তাহলে কি লিখতে পারি আমরা এখানে, ত্রিভুজ, এখানে আমি পেন দিয়ে লিখি, ত্রিভুজ এ বি সি সমান এবিসি এর এ বি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি এবং সি এ সমান 4 সেমি। এটা কিন্তু আমাদের হয়ে গেল একের উত্তরটা। এবার 2 এর উত্তরটা, 2 এর উত্তরটা কি হবে, এখানে আমি ঢুকে নিচ্ছি 2 এর উত্তর। ফার্স্ট দিলাম, তারপরে কি করতে হবে বলেছে এখানে দেখো, এখানে বলেছে যে 9 সেমি 4 সেমি ও 4 সেমি। তাহলে এখানে 3টে বাহু দৈর্ঘ্য আছে। দেখো তোমরা ভালো করে দেখো, একবার খেয়াল করে নাও যে তুমি যদি 4 আর 4 যোগ করো তাহলে 8 কিন্তু 9 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তৃতীয় বাহুর থেকে ছোট হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু এটিতে ত্রিভুজ আঁকা সম্ভব না। তাহলে এখানে কি বলেছিল, ত্রিভুজ আঁকা যদি সম্ভব না হয় তাহলে কিন্তু কারণ দেখাতে বলেছিল। তো আমরা কারণ দেখাই, চলে আসো এখানে। যে দেখো এই যে ত্রিভুজের লিখতে হবে এখানে। দেখো ত্রিভুজের 3টি বাহু, 3টি বাহুর দৈর্ঘ্য বর্গাকার হয়, বাহুর দৈর্ঘ্য যথাক্রমে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেমি 4 সেমি ও 4 সেমি। যেহেতু 4 সেমি প্লাস 4 সেমি দিয়ে হাত চিহ্ন দিয়ে 9 সেমি, কেন এখানে দেখো এই যে এখানে এই নিয়মটা আছে, দেখো এইরকমই। যদি কোন এই নিয়মটা হচ্ছে এখানে দেখো 3 সেমি প্লাস 4 সেমি ইকুয়াল টু 7 সেমি, 8 সেমিটা বড় হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাই এখানে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে না। তাই ওর জন্য আমরা কারণটা কি লিখেছি, অর্থাৎ ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুটির সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে ছোট হওয়ায় ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এটা হয়ে গেল কিন্তু আমাদের 1-এর 2 এর অঙ্কটা। এবার চলো 3-এর অঙ্কটা কি আছে দেখে নাও। 3-এর অঙ্কটা দেখো কি দিয়েছে, 6 সেমি 8 সেমি ও 10 সেমি, এটা দিয়ে কিন্তু ত্রিভুজ আঁকতে হবে। তো দেখো কিভাবে, আমি এখানে একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই যে যদি আমরা লিখি 6 সেমি প্লাস 8 সেমি দিয়ে যদি ইজিক্যাল টু দিই, তাহলে 10 সেমি দিই, ইজিক্যাল টু কত থামো দেখি আমি, 6 আর 8 মানে হচ্ছে 14 এখানে লিখে নিলাম। দেখো 14 কিন্তু 10-এর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি লিখতে পারি, 14 সেমি গ্রেটার দিয়ে 10। এই যে ওটা কিন্তু লিখে নিলাম, এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো ওই রকমভাবেই করতে হবে। এটা কিন্তু তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে কি আমি এখানে 6 সেমি দাগ টেনে নিয়েছি, 8 সেমিও দাগ টেনে নিয়েছি এবং 10 সেমি দাগ টেনে নিয়েছি। এখানে আমরা সময় নষ্টের জন্য, কিন্তু সময় নষ্ট না হয় যেন তার জন্যই কিন্তু আমরা দাগটা টেনে নিয়েছি আগে থেকে। তো চলো এবার শুরু করা যাক। চলো দেখো একবার মেপে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এখানে কি আছে,
এই যে 6 সেমি কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে কি এই যে 8 সেমি কিন্তু 8 সেমি, এই যে 8 সেমি কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে কি আছে 10 সেমি, এই যে 10 সেমি হয়ে গেল, 10 সেমি হয়ে গেছে। তাহলে কি হবে, এবার প্রথমে আমরা কি জানি, এর আগেরটা আমরা শিখেছি যে যেটা সবচেয়ে বড় বাহু থাকে সেই বাহুটাকে আগে নিতে হয়। তো আমি এবার দেখো এই যে বড় সেমিটা আমরা নিয়ে নিচ্ছি। তো বড় সেমিটা কিন্তু এখানে এবার আমরা কেটে দেব। এই যে দেখো তোমরা ভালো করে, এই যে 10 সেমি কিন্তু আমরা কেটে দিলাম। তারপরে কি নেব আমরা, মিডিয়ামটা নেব, মানে 8 সেমি। এই যে 8 সেমিতে কিন্তু এই যে এত দূর থাকছে, এটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এখানে কি করবো, এবার 8 সেমিতে আমরা এখানে একটা দাগ কেটে নেব। তার জন্য এখানে আমরা এটা নিয়ে এখানে একটা কেটে দিলাম। তারপরে কি নেব 6 সেমি। তো 6 সেমিটা নেওয়ার জন্য এই যে নিয়ে নিলাম 6 সেমি। এবার 6 সেমি কিন্তু এখান থেকে এটা কেটে দেবো 6 সেমিতে। তো দেখে নাও এবার কি করবো, বিন্দুতে মিলিয়ে দেবো, তাহলে হয়ে যাবে খুব সহজেই। এই বিন্দুটা কিন্তু একটু গাঢ় করে নিয়ে আমি, তা না হলে বোঝা যাবে না ভালো। তো দেখে নাও, এই যে এখান থেকে এই বিন্দুতে মিলিয়ে দিলাম, এবং এই বিন্দু থেকে এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে মিলিয়ে দিলাম। তাহলে কি হলো, এখানে হলো 8 সেমি, 10 সেমি আর 6 সেমি, ABC। তাহলে কি লিখতে পারি আমরা এখানে, ত্রিভুজ ABC এর AB সমান 8 সেমি আর এই যে BC সমান 10 সেমি। আর কি এটা হচ্ছে CA সমান কি 6 সেমি। এবার আসো 2 অঙ্কটায় যাওয়া যাক। চলো কি 2 অঙ্কটায়, এই যে এখানে দেখো বইয়ে 2 অঙ্কটায় কি বলেছে, ত্রিভুজ ABC একটি ত্রিভুজ আঁকি যার AB সমান 5.5 সেমি, BC সমান 5 সেমি ও CA সমান 6 সেমি। তাহলে কি লিখে এখানে কি করে দিয়েছি আমরা, ওখানে দেখো যে আমরা AB সমান লিখে দিচ্ছি, BC সমান লিখে দিচ্ছি, AC সমান লিখে দিচ্ছি। একটু ভুল হয়ে গেছে আমার এখানে আঁকাটা, এটা প্রথমে হতো এটা শেষে হতো, তো একটু ভুল হয়ে গেছে। তো এখানে দেখো কি করে করি আমরা, ফার্স্টে কি নেব 6 সেমি। এই যে এগুলো মিলিয়ে দিচ্ছি আমি, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই 5 সেমি হয়ে গেল, এই যে 4 সেমি, 4 সেমি না, এটা হচ্ছে 5.5 সেমি, এটাও 5.5 সেমি হয়ে গেছে, আর এটা কিন্তু 6 সেমি মিলে গেছে। তাহলে দেখে নিলাম মিলে গেল। এবার কি করবো আমরা, সবচেয়ে বড় বাহুটিকে আগে নিব, বড় বাহুটির দৈর্ঘ্যটা আগে নিয়ে নিলাম। তারপর এই যে এখানে কিন্তু আমি এটা 6 সেমি নিয়ে নিলাম। তারপরে এখানে কিন্তু আগে থেকে আমি আনলিমিটেড একটা দাগ টেনে রেখেছি। তো এখানে কি করবো আমি, এই যে এটার সঙ্গে 6 সেমি কেটে নেব। তো কেটে নিলাম 6 সেমি, কিন্তু হয়ে গেল 6 সেমি কেটে নেব। তারপর এবার কি করবো 5.5 সেমিটা নেব, এই যে 5.5 সেমি হয়ে গেল, সরি 5.5 সেমি কিন্তু একবার মেলাতে হবে। এই যে হয়ে গেল 5.5 সেমি। এবার এই কোণা থেকে কিন্তু 5.5 সেমিটা আমি কেটে দেব। তো ভালোভাবে বসিয়ে নিয়ে দিয়ে করছি। এই যে 5.5 সেমিতে কিন্তু একটা দাগ কেটে নিলাম। তারপরে এবার কি নেব 5 সেমি, ওখানে কিন্তু ভুল হয়ে গেল। দেখো এটা যদি আমি বড় থেকে যদি ছোট করতে চাই, তাহলে কিন্তু এটা একদম ঠিকঠাক দাগ টানা হয়েছে। এই যে একদম ঠিকঠাক নিয়ে নিলাম 5 সেমি। এবার এই বিন্দুটা থেকে কিন্তু এই যে এই বিন্দুটা থেকে 5 সেমি একটা কেটে দিলাম। এবার কি করব, এবার আমি এই বিন্দুতে বিন্দু মেলাবো, দেখতে থাকো। এই যে এখানটায় এইটার সঙ্গে সরি আর এই যে এইদিকে একটা দাগ দিয়ে নিলাম। তো তোমরা ভালোভাবে করবে কিন্তু। এখানে আমি কিন্তু বেশ কিনলাম, এটা হচ্ছে কত সেমি 5.5 সেমি।
আর এটা হচ্ছে 6 সেমি, আর এটা হচ্ছে কত সেমি, এটা হচ্ছে 5 সেমি। তোমরা ই করে দিলে এ বি সি, এটা কিন্তু নাম দিলাম। তারপরে কি দেব, ত্রিভুজ এ বি সি এর এ বি সমান 5.5 সেমি, এবং তারপরে হচ্ছে বিসি সমান 6 সেমি, এবং এটা কি হবে, এসি হবে। ওখানে এর আগেরটা আমি একটু ফুল করে দিয়েছিলাম, তা ওখানে এসি সমান কিন্তু হবে কত, 5 সেমি। সো তোমরা এটা ঠিক করে দেবে। এই যে এই জায়গায় আমি লিখে দিলাম। তারপরে কি লিখবো, এবার 3 অঙ্কটা দেখো। 3 অঙ্কটা কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজটির প্রতি কোণের মাপ লিখি। তো কি করতে হবে, প্রথমে দেখে নাও, প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে, তারপরে তার কোণের মান লিখতে হবে। তো দেখো আমি কিন্তু 4.5 সেমি একটা সরলরেখা আঁকিয়ে নিয়েছি। তো তোমরা মিলিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, থামো। এই যে এখান থেকে এই যে 4.5 একদম মিলে যাচ্ছে। তারপরে কি করবো, 4.5কে চারিদিক দিয়ে কিন্তু 4.5কে কাটতে হবে। তার জন্য এখানে নিলাম, এই যে আমি কেটে নিলাম। এবার 4 সেমি কিন্তু এখান থেকে আমি কেটে নেবো। এখানে কিন্তু আমি আগে থেকে একটা বড় দাগ টেনে রেখেছি, তার জন্য 4.5 সেমিটা কেটে দিলাম। তারপর থেকে আবার এখান থেকেও কিন্তু 4.5 সেমি কাটতে হবে, কারণ এটা যেহেতু সমবাহু ত্রিভুজ আঁকতে হবে তার জন্য। আর এখানে কিন্তু আমি একটা দাগ টেনে, আবার এখানেও আমি একটা কেটে দেবো। তার জন্য ফার্স্টে এই যে কেটে দিলাম। তারপরে কি দিলাম, বিন্দু দেবো, একটা গাঢ় বিন্দু দিয়ে মিলিয়ে দেবো 3টি কোণ। এই যে ফার্স্ট মিলিয়ে দিলাম, এই যে হয়ে গেল, মিলিয়ে দিলাম আমি। তো মেলানোর পরে কি করবো, এবার কোণ লিখতে হবে। থামো, কোণটা আমি এবার লিখবো। এই যে দেখো আমি কিন্তু চাঁদার সাহায্যে কোণগুলো মেপে নেবো। তো চাঁদার সাহায্যে কোণ কিন্তু আমরা মাপতে সকলেই জানি, ভালোভাবে মেপে নেবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে দেখো এই যে এটা কিন্তু কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি, এখানে তাহলে কি লিখতে হবে, এটা কিন্তু 60 ডিগ্রি হলো। এটাও কত হলো দেখি, এটা হচ্ছে, থামো, এটাও কিন্তু 60 ডিগ্রি। আর এটা কত হয় দেখি আমি, থামো, এটা হচ্ছে কত ডিগ্রি, এটাও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কত হলো, এই যে আমি লিখে দিচ্ছি, কোণ থামেন, ত্রিভুজ এবিসি লিখবো প্রথমে। ত্রিভুজ এবিসি এর এ বি সমান এবিসি এর এবি সমান কিন্তু কি হবে, এবি সমান কিন্তু কত সেমি, ওখানে কত সেমি আমি লিখে দিচ্ছি, 4.5 সেমি, কিন্তু 4.5 সেমি, 4.5 সেমি, 4.5 সেমি। তো এই যে পয়েন্ট দিতে ভুলে গেছি, তো 4.5 সেমি হয়ে গেল, 4.5 সেমি। তারপরে বিসি সমান 4.5 সেমি, তারপরে এসি সমান 4.5 সেমি। তারপরে কি, এখানে কোণ এবিসি সমান কি লিখতে পারি, এখানে কোণ এ বি সি সমান 60 ডিগ্রি, কোণ বি এ সি সমান 60 ডিগ্রি, এবং এসিবি সমান কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। হয়ে গেল কিন্তু উত্তরটা। তারপরে কি হবে, 4 অঙ্কটা দেখো। 4 অঙ্কটায় কি বলেছে, এই যে 4 অঙ্কটা দেখো। 4 অঙ্কটা কি বলেছে এখানে বইয়ে, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 6 সেমি, কিউ আর সমান 5 সেমি ও পি আর সমান 6 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির মান, কোণগুলির সম্পর্ক বের করি। তো কি দেখো, এই যে আমি এখানে লিখে দিচ্ছি,
তো ওখানে কি লিখেছি আমি 5 সেমি, কি বলেছে ওখানে পি কিউ সমান 6 সেমি, কিউ আর সমান 5 সেমি এবং পি আর সমান কিন্তু 6 সেমি। তাহলে কি করলাম আমি সবচেয়ে ছোটটা আগে লিখে দিলাম, তার জন্য আমি 5 সেমি সমান সমান কি হচ্ছে 5 সেমি সমান সমান কিন্তু এই যে কিউ আর, এটা আমি কিন্তু লিখে দিচ্ছি কিউ আর, আর এটা সমান সমান কি হচ্ছে পি কিউ, এই যে পি কিউ লিখলাম। তারপরে এটা কি আছে এই যে দেখো পি আর সমান কি আছে পি আর সমান 6 সেমি, তাহলে এখানে কি লিখলাম আমি পি আর আর লিখলাম, তাহলে হলো পি আর সমান সমান কিন্তু 6 সেমি হয়ে গেল। তাহলে কি করতে আমরা এখানে কিন্তু একটা আনলিমিটেড দাগ টেনে নিয়েছি, তারপরে এখানে কিন্তু আমি 6 সেমিটা প্রথমে 6 সেমি থামো, এই যে আমি প্রথমে দেখো মিলিয়ে নিচ্ছি, এই যে থামো, এই যে দেখে নাও তোমরা, এবার দেখো মিলে গেল কিন্তু। তো আমি কেটে দিচ্ছি এবার 6 সেমি কিন্তু এখান থেকে একটা কেটে নেব আমি, তো কেটে নিলাম 6 সেমি একটা, এবার আবার 6 সেমি আবার সেমি হবে, ওর জন্য আমি আবার কাটতে গেলাম না, ওর জন্য এদিক দিয়ে আমি কিন্তু আবার কেটে দিলাম 6 সেমিতে সেম যেহেতু, তার জন্য আমি কিছুই করলাম না। এবার 5 সেমি, এবার 5 সেমিটা দেখতে আসো, এই যে 5 সেমিটাও কিন্তু কেটে গেল, তার জন্য এবার আমি এখান থেকে কিন্তু 5 সেমিতে কেটে দেবো একটা, দেখো কি সুন্দর হয়ে গেল। এবার বিন্দুটা দিয়ে দেবো, খুব সুন্দর হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে অঙ্কটা। তো ফার্স্টে আমি এখানে দাগ দিয়ে দিলাম এবং এই যে এইখানে দাগ দিয়ে দিলাম, হয়ে গেল মিলে গেল। তাহলে এ বি সি, তাহলে এখানে কি হবে এই যে এটার কত সেমি, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 5 সেমি হয়ে গেল কিন্তু। এবার কি বলেছে এখানে যে এই ত্রিভুজের প্রতিটি চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপতে বলেছে এবং এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপতে বলেছে এবং কোণগুলি সম্পর্ক বের করতে বলেছে। তাহলে কোণগুলি প্রথমে মেপে নিই আমরা, প্রথমে কোণগুলি মাপার আগে আমরা এখানে লিখে নেব যে ত্রিভুজ এ বি সি এর এ বি সমান কি, এ বি সমান 6 সেমি, বিসি সমান 6 সেমি এবং এই যে বিসি সমান কিন্তু আমি 6 সেমি লিখে দিয়েছি, এবার এসি সমান কি 5 সেমি লিখে নিয়েছি। এবার কি আমরা চাঁদার সাহায্যে কিন্তু এবার কোণগুলো মেপে দেখবো। দেখো চাঁদার সাহায্যে কোণ মাপতে লেগে গেলাম আমি, এই মাপছি, তাহলে দেখো এই যে কি হলো, এবার ফার্স্ট কি আছে এই যে এই কোণটা দেখো এটা কত সেমি হচ্ছে, এটা থামো একটু ভুল হয়ে গেছে, এই যে কত সেমি হচ্ছে 50 সেমি হয়ে গেল, 50 না সরি, এই যে এখানে দেখো এখানে কিন্তু একটু মিস্টেক হয়ে গেছিলো, এখানে আমরা এ বি সি লিখে দিয়েছিলাম, তো এখানে কিন্তু পি কিউ আর হবে, তো সরি এই যে এগুলো এ বি সি লিখে দিয়েছি, এইটা কিন্তু আবার পরের পেজে আমি কেটে করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা আগে কোণগুলোর মাপ দেখে নাও। তো কোণগুলোর মাপটা দেখো কত হবে, এই যে কোণগুলোর মাপ দেখো, এটা এ পি আর কিউ আর পি কিউ আর সমান কিন্তু হচ্ছে 50 ডিগ্রি, তারপরে কি আছে এই যে কি তারপরে কি আছে কি পি আর কিউ সমান কত হবে দেখো, এই যে পি আর কিউ সমান কিন্তু হচ্ছে কত ডিগ্রি, এই যে 6 থামো কত হচ্ছে পি আর কিউ সমান কিন্তু 70 ডিগ্রি হচ্ছে, এই যে 70 ডিগ্রি, এই যে দেখে নাও তোমরা, এই যে 70 ডিগ্রি, এই যে 70 ডিগ্রি কিন্তু হয়ে গেল। আর তারপরে কি আছে এই যে কিউ পি আর সমান কত হবে দেখো, এই যে দেখে নাও এটা সমান কিন্তু হয়ে যাচ্ছে, তো এই যে 60 কত হচ্ছে 1 2 3 60 ডিগ্রি, 60 কিন্তু 3 ডিগ্রি হয়ে যাচ্ছে, ওটা কিন্তু 63 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এখানে আমি এখানে কিন্তু কি লিখতে হবে, এর পরের পেজে দেখো এখানে লিখে দিচ্ছি, আমি পরের পেজে আর যাচ্ছি না, তাহলে এখানে কি লিখতে পারি, এটার বদলে আমি এখানে লিখে দিচ্ছি, আবার এখানে কি লিখতে পারি, কোণ পি কিউ আর সমান 50 ডিগ্রি এবং কোণ কিউ পি আর সমান 63 ডিগ্রি এবং কোণ
পি আর কিউ সমান ইজিক্যাল টু কিন্তু 70 ডিগ্রি হয়ে গেল। দেখো 70 ডিগ্রি, এখানে কিউপি আর সমান কিন্তু আমি লিখেছিলাম 63 ডিগ্রি, এটা কিন্তু 63 ডিগ্রি হবে না, আমি 63 ডিগ্রি কেটে এখানে 70 ডিগ্রি হচ্ছে, কারণ এটা 70 ডিগ্রি হবে। আমি পরে আবার মেপে দেখলাম যে 70 ডিগ্রি হচ্ছে। তো এখানে কি লিখবো, তো মেপে দেখে নাও, এবার দেখে দিচ্ছি তোমাদেরকে, থামো। এই যে একটু ভুল হয়ে গেছিলো আমার, এই যে 70 ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে, পুরো 70 ডিগ্রি হয়ে গেল। তাহলে কি হলো, এটা 70 ডিগ্রি লিখে দিয়েছি আমি। এবার কি লিখতে পারি আমরা, এইটা কিন্তু পুরোটাই ভুল হয়েছিল আমার। ত্রিভুজ এ বি, এই যেখানে আমি লিখছি ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ সমান কিন্তু 6 7, এবং এটা কি হবে, কিউ আর সমান 6 সেমি, এবং কিন্তু এটা পি আর সমান কত 5 সেমি, এটা কিন্তু আমি লিখে দিলাম। তো এই যে আজকের মতো এইটুকুই অঙ্ক। তো তোমরা একবার ভালো করে দেখে নাও। এই যে এটা হচ্ছে 4-এর অঙ্কটা, 4-এর অঙ্ক, এই যে 3-এর অঙ্ক, 2-এর অঙ্ক, 2-এর অঙ্কটা দেখে নাও। এরপরে আছে এই যে পরের পেজে কিন্তু এই যে এই আছে 3-এর অঙ্ক, 1-এর 3, 1-এর 2 আর 1-এর অঙ্কগুলো, এইগুলো কিন্তু সব সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ।